আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ হাসিনার ফাঁসির রায় দিছে। তো আসলে শুকরিয়া অবশ্যই আদায় করতে হয়, যেহেতু একজন জালিম ছিলেন, ঠিক আছে। বিষয়টা হচ্ছে অনেকেই সাকা চৌধুরীর যে বক্তব্য উনি বলছিলেন, বক্তব্যটা একটু শুনি, তারপর বলি কিছু কথা। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট। সাকা চৌধুরী তো বলছে সেই দিন 10 বছর আগে, 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين। তো এটা হচ্ছে সূরা আলী ইমরানের 140 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেন যে এই যে সুখ দুঃখ, ধনী গরিব, সুস্থ অসুস্থ, মানে এই টাইপের যত কিছু আছে, তিলকাল আইয়াম নুদাউলিহা বাইনান নাস, যে এগুলা তো আমি কি করি, পালাক্রমে দিই একজন নিয়ে আরেকজনের কাছে। আপনি দেখবেন আপনার সমাজে হয়তো আগে আমাদের গ্রামে বা আপনার যার যার গ্রামে ধরেন, যারা গরিব ছিল তারা এখন ধনী হয়েছে, যারা ধনী ছিল তারা একটু নিচের দিকে গেছে। আবার আগামীতে হয়তো আপনার দাদা, যাদের দাদা ধনী ছিল, ছেলে হয়তো গরিব, আবার ছেলে গরিব হইলে নাতি ধনী, এই আর কি, ঠিক আছে। তো আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ এটাই বুঝাইছেন যে তুমি তোমার যৌবন কাল আছে বলে তুমি একটা বৃদ্ধ দেখে লাফাইবা যে মানে সে কেমন, আমার সাথে পারবে নাকি, আমার তো খুব শক্তিশালী মানুষ আমি, ঠিক আছে। আসলে এটা বড়াই করার কিছুই নাই। আল্লাহ তাআলা 1400 বছর আগেই বলছেন যে এগুলা তো পালাক্রমে আমি মানুষকে দিয়ে থাকি, ঠিক আছে। একটা নিয়ে ওকে দিই, ওরটা নিয়ে ওকে দিই, ঠিক আছে। তো এগুলা মানে করার কিছু নাই, আনন্দ ফুর্তি করার কিছু নাই। তারা অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছিল, সাইদি সাহেব তো ওনাকে যাই হোক যাবজ্জীবন দিয়েছিল, মৃত্যু কারাদণ্ড দিয়েছিল। এরপরে যাদেরকে জামাতের নেতাগুলোকে ফাঁসি দিল, ঠিক আছে। তো এখন এরা ভাবছিল যে কি খুশি হয়েছিল তারা, ঠিক আছে, মানে এতটাই যা বলার বাহিরে, ঠিক আছে। আজকে এখন তারা বুঝতেছে যে আসলে ওই কারো জন্য গর্ত করলে ওই গর্তে নিজেই পড়তে হয়। আল্লাহ তাআলার ঘোষণা এটা অবশ্যই করবে, ঠিক আছে। সুতরাং এগুলা থেকে শিক্ষা নিতে হয়, আর জ্ঞানীরা শিক্ষা নেয়, ঠিক আছে। যারা কোরআন পড়ে বুঝে, ঠিক আছে, মানুষ অনেকেই দেখবেন যে আমরা অ্যাকশনে যাই না কেন, ঠিক আছে, অনেক আলেম, ঠিক আছে, তারা হয়তো আলেমদের বিরুদ্ধে অনেক কথাই কিন্তু বলে, ঠিক আছে, বা মায়ের জুলুম করছে, এত জুলুমের পরে কোনো অ্যাকশনে যায় না আলেমরা। অ্যাকশনে তো যাই, যে গায়ে কি শক্তি নাই, যাইতে পারতো তো অবশ্যই। তারা অপেক্ষায় থাকে যে আল্লাহ তো একজন আছেন, অবশ্যই বিচার করবেন, আমার পুরো জুলুম হইলে তার বিচার আল্লাহ তাআলা দেখতেছেন, অবশ্যই বিচার করবেন। সুতরাং জুলুম, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালিমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো আল্লাহ তাআলা যদি কাউকে ভালো না বাসে, ঠিক আছে, এটা কিন্তু দুনিয়ার ভালোবাসা না, যে অপশন একটা গেলে আর একটা আছে, এরকম না বিষয়টা। আল্লাহ তাআলার অপশন বলতে কিছু নাই, আল্লাহ তাআলা ওয়াহিদ, একজনই। তা আল্লাহ তাআলা যদি বলে আমি জালিমদেরকে ভালোবাসি না, তো কে আর ভালোবাসে? কেউ কি আছে দুনিয়াতে? বা মৃত্যুর পরে কেউ আছে? নাই। সুতরাং জালিমরা কতটা মানে অসহায় হবে সেদিন বুঝবে। দুনিয়াতে তো তারা বেইজ্জতি হবেই, আখেরাতেও তারা অবশ্যই আল্লাহর ওয়াদা মাফিক তারা অসহায় হয়ে যাবে। সেদিন আর তাদের সাহায্যকারী কেউ থাকবে না, ঠিক আছে। আল্লাহ তাআলা সূরা হজ্জের ৭১ নম্বর আয়াতে বলেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির, জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না।